দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো যদি x = 3 প্লাস √8 হয় তবে x² প্লাস 1/x² এর মান তো এই ধরনের প্রশ্ন যখন আসবে এখানে x এর মান দেওয়া রয়েছে তাই না এখানে দেখো x তো রয়েছে তার স্কয়ারটা বাদ দাও x রয়েছে সাথে 1/x রয়েছে তাহলে আমরা x এর মান করতে পারবো কিন্তু 1/x এর মান আমরা জানি না তার কারণে প্রথম কি করবে প্রথম x তুলবে তুলে এখান থেকে 1/x এর মানটা ফার্স্ট দেওয়া আছে সলিউশন প্রথমে লেখো দেওয়া আছে x = 3 প্লাস সব সময় এই ধরনের অঙ্ক আসলে ফার্স্ট যা দেওয়া আছে সেটা তুলবে তারপর লাইন সুতরাং x আছে তো আমরা এখানে কিন্তু 1/x লাগবে তাই তো আমরা লিখব কি 1/x = x এর মান যদি এত হয়ে থাকে আমি তো 1/x লিখলাম মানে কি x কে উল্টো করে দিলাম তার মানে তার মানটা উল্টো হয়ে যাবে এটা কি হবে 1/3 প্লাস দেখো এতটুকু বুঝতে হবে ফার্স্ট লাইন এদের মধ্যে আসলে প্রথম যাই থাকুক না কেন x এর মান দেওয়া থাকবে তোমরা 1/x লিখবে কিভাবে লিখবে এখানে x ছিল এটা 1/x হবে আর এখানে যাই থাকুক না কেন 1/ দিয়ে ওই সংখ্যাটা আমরা লিখব ফার্স্ট ক্লাস শেষ এখন কি করব এটা ক্লাস চিহ্ন আছে না তাহলে আমরা x আর 1/x এর যোগফলটা নিয়ে নেব প্রথম x এবং 1/x এর যোগফল করার আগে তোমরা স্কয়ার গুলির মান আমরা বের করার সময় সূত্র বসাবো তো আমাদের টার্গেট হবে x এর মান দেওয়া আছে 1/x আমরা নির্ণয় করলাম এখন আচ্ছা যেহেতু ক্লাস চিহ্ন দেওয়া আছে আমরা x 1/x এর মানটা আগে ফার্স্ট নির্ণয় করব তারপর দেখবে সূত্র বসালে তার উত্তর হবে ঠিক আছে লিখুন তাহলে x 1/x ইকুয়াল টু x 1/x তাহলে x এর মান কত এখানে x এর মান হলো 3 প্লাস √8 ব্র্যাকেটে রাখবে অবশ্যই ব্র্যাকেটে রাখবে প্লাস 1/x মান আছে 1/3 প্লাস √8 এটাকেও ব্র্যাকেটে রাখবে হয়ে গেল এখন দেখো এটা কি ভগ্নাংশের যোগবিয়োগ না তাহলে নিচে দেখো 3 প্লাস √8 তার নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে 1 এবং 3 প্লাস √8 এর লসাগু কত হয় এটাই হয় সবাই কিন্তু ভালো করে বুঝবে কারণ একটা অঙ্ক বুঝলে বাকি সব ইজি লাগে চলো এখন দেখো নিয়ম কি ছিল নিচের সংখ্যা দিয়ে অর্থাৎ হর দিয়ে দশমিককে ভাগ করতে নিচে কত আছে 1 আছে 1 দিয়ে ভাগ করতে এটাই আসবে না আর ভাগফল দিয়ে উপরটাকে কি করতে হয় ইনটু করতে হয় 3 প্লাস √8 নিচে কি আছে সেম সংখ্যা না যদি সেম থাকে আমরা কি লিখতে পারি স্কয়ার লিখতে পারি না আমরা কি জানি a * a কি হয় a স্কয়ার হয় b * b কি হয় b স্কয়ার হয় সেম ভাবে যেহেতু 3 প্লাস √8 আছে আমরা কি লিখতে পারি 3 প্লাস √8 এবার আছে মানে হোল স্কয়ার বুঝলে তারপর প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন এখন দেখো 3 প্লাস √8 3 প্লাস √8 ভাগ করলে কি থাকবে 1 1 দিয়ে উপর 1 কিন্তু বলে 1 1 যায় ইকুয়াল টু 3 প্লাস √8 উপরে দেখো এটা কার সূত্র বলো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র মানে কি হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a স্কয়ার দেখো এখানে 3 a স্কয়ার প্লাস 2 ইনটু a এ হলো কত 3 ইনটু b কি কত √8 প্লাস b স্কয়ার মানে হলো √8 স্কয়ার এটা হয়ে গেল সাথে প্লাস কি আছে এটা প্লাস ইকুয়াল টু আন্দার নিচে আছে 3 প্লাস √8 3 প্লাস √8 উপরে দেখো 3 স্কয়ার মানে কি 9 লিখলে প্লাস 3 2 are 6 সাথে আছে √8 প্লাস √8 হোল স্কয়ার তাহলে √8 স্কয়ার বাদ চলে যায় বাকি কি শুধু 8 এবং সাথে প্লাস 1 আছে প্লাস 1 লিখলাম ইকুয়াল টু নিচে আছে 3 প্লাস √8 উপরে দেখো 9 প্লাস 8 9 প্লাস 8 কত আসে 17 প্লাস 1 কত আসে 18 প্লাস 6 √8 এটা তো তার মান হলো তার মান পেয়ে গেলাম আমরা
এখন তোমরা চাইলে এখান থেকে দেখো 3 প্লাস রুট এর নিচে তাকে করণী নির্ণয় করে দিতে হবে। নিচে থেকে রুটটা চলে যাবে সবসময় কাছে করবে। যদি ফাইনাল আনসারের মধ্যে নিচে যদি রুট থাকে তাহলে করণী নির্ণয় করে তার রুটটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? করণী নির্ণয় করার নিয়ম তোমরা জানো যে যাই থাকে তার সাথে সেম লিখতে হয়। উপরে আছে কি 18 প্লাস 6 রুট 8 লিখবে, নিচে আছে 3 প্লাস রুট 8 তাও লিখবে, ইনটু ইনটু নিচের সংখ্যাটা যা আছে তাই লিখবে, শুধু সিম্বলটা কি হবে চেঞ্জ হবে। এন্ড সিম্বল কি আছে প্লাস আছে, এটা কি হবে মাইনাস হবে। দেখো 3 মাইনাস রুট 8 উপরে হবে 3 মাইনাস রুট। এখন দেখো নিচে কি সূত্র হলো দেখো তো a প্লাস b, a মাইনাস b হয়ে গেল না? আমরা কি লিখতে পারি 3 হোল স্কয়ার মাইনাস রুট 8 হোল স্কয়ার। আর উপর দেখো কি আসলো যে 18 এর সাথে কারেক্ট হবে 3 না, 18 ইনটু 3 কত হবে? হ্যাঁ 54। 80 এর সাথে 3 কে ইনটু করলে আসে 54 আসলো। আবার দেখো 80 এর সাথে কাকে ইনটু করব রুট 8 কে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 18 রুট 8 তো প্রথমটা দিয়ে ইনটু করলাম। এখন কাজ কি দ্বিতীয়টা দিয়ে আবার ইনটু করতে হবে। 3 6 এর কত হয় 18, সাথে কি আছে রুট 8, 18 রুট 8 আর চিহ্ন আছে প্লাস 18 রুট 8। তারপর দেখো প্লাসে মাইনাসে মাইনাস 6 এর 6 হবে আর রুট 8 ইনটু রুট 8 কি হয় রুট স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি প্লাস মাইনাসে মাইনাস 6 ইনটু রুট 8 স্কয়ার। দেখো 3 স্কয়ার কত হয় 3 3 7 9 মাইনাস রুট এবং স্কয়ার চলে গেলে কি থাকে 3। এখন দেখো মাইনাস 18 রুট 8 আর প্লাস 18 রুট 8 চলে যায়, থাকে কি শুধু 54 মাইনাস দেখো 6 আছে 6 ইনটু রুট 8 স্কয়ার। আমরা কি জানি রুট এবং স্কয়ার বাদ চলে যায়, কি থাকবে শুধু 8 থাকবে ইকুয়াল টু নিচে 9 মাইনাস 8 কত হয় 1 হয়। উপরে দেখো 54 মাইনাস 8 6 কত হয় 48, তাহলে মাইনাস করে দাও, নিচের 1 তো লিখতে হয় না। 54 মাইনাস 48 কত আসে দেখো 54 মাইনাস 48 কত আসবে 6। তাহলে পেয়ে গেলাম আমরা এটা, ক্লিয়ার তো? x প্লাস 1/x এর মান হলো 6। তারপরে তোমরা x ইনটু 1/x এর করবে, x ইনটু 1/x। আবার x ইনটু 1/x ইকুয়াল টু, তাহলে দেখো তো x এর মান কত এখানে বলো এটা, মানে 3 প্লাস রুট 8 ইনটু 1/x এর মান কত দেখো কতটা 1/3 প্লাস রুট 8। তাহলে দেখো 3 প্লাস রুট 8 কোথায় আছে উপরে না, ইনটু, কারণ আমি একে ইনটু বের করব x ইনটু 1/x এর করব তার জন্য, কারণ একবার প্লাস করতে হয় একবার ইনটু করতে হয়। আর কেন করতে হয় যখন আমি সূত্র বসাবো তখন বুঝতে পারবো। এখানে ইনটু না যে রেজাল্টটা ওই রেজাল্টটা প্রয়োজন হবে। তাহলে দেখো উপরে আছে 3 প্লাস রুট 8, নিচে আছে 3 প্লাস রুট 8, উপর নিচে কাটলে কি থাকে শুধু 1 থাকে। তাহলে পেয়ে গেলাম আমরা ইনটুটা, প্লাসে পেলাম এটা আর ইনটু পেলাম এটা। এখন আমাদেরকে যার মান বের করতে বলেছে ওই প্রশ্ন করব, ঠিক আছে? তাহলে এখন দেখো বের করতে বলেছে, সুতরাং x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু, এই দেখো এটা কার সূত্র s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। s স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a। তাহলে a প্লাস b দেখো এই কত এখানে x
প্লাস বি কত 1/x কি বললেন x স্কয়ার আছে প্লাস 1/x স্কয়ার আছে মানে কি এটাকে যদি a বলি এটাকে যদি b বলি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র না a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a তাহলে কত এখানে x প্লাস b হলো 1/x a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2 ইনটু a কত এখানে x ইনটু b কত 1/x আমরা বুঝতে পারলে কেন মান বের করেছিলাম দেখো এখানে x প্লাস 1/x এর মান প্রয়োজন হয় এখানে x ইনটু 1/x মান প্রয়োজন তার জন্য ঠিক আছে তাই বলবো যে এই ধরনের অঙ্ক আসলেই প্রথম ক্লাসে তারপরে এখন মান বসিয়ে দাও x প্লাস 1/x এর মান কত বের হয়েছিল 6 তার উপরে কি আছে স্কয়ার মাইনাস 2 ইনটু দেখো x ইনটু 1/x এর মান কত হয়েছে 1 বললে ইকুয়াল টু 6 স্কয়ার মানে কত হয় 6 6 যা 36 মাইনাস 2 1 যা 2 মাইনাস কত থাকে 30 বের হয়ে গেল বুঝলে কি এতটুকু তাহলে এই ধরনের অঙ্ক আসছে এই যে x ইনটু 1/x কি বলছো এই যে x ইনটু 1/x মান বলে দিয়েছি এই মানটা কষ্ট লাগে ঠিক আছে অথবা অন্যভাবে বলতে পারি আমরা উপরে x নিচে x কাটতে ঠিক আছে দুইভাবে করা ক্লিয়ার তাহলে এই ধরনের অঙ্ক আসলে এইভাবে মান বসিয়ে তোমরা